তো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। নতুন নতুন বন্ধুরা, তোমাদেরকেও অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো, আমি এখানে ছোলা ধুয়ে ভিজিয়ে রাখলাম কালকে সকালের জন্য। কাল সকালে মেয়ে টিফিন নিয়ে যাবে, সেই জন্য ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে এখানে বেসিনে অনেক বাসন আছে, বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি, তারপর অন্যান্য কাজ করব। তবে আজকে কি কি কাজ করব, কোনটার পরে কি করব তোমরা দেখো, আমি বলবো না। বেসিনটা না, যতবার বাসন ধুই ততবারই ধুই, তবুও বেসিনটা নোংরা হয়ে থাকে। আর আজকে রাত্রের আটাটা আমি মেখে নিচ্ছি। তো তোমরা যারা নতুন নতুন বন্ধু, তারা চট করে সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট শেয়ার করে নাও। নতুন নতুন বন্ধুদের আমার এই চ্যানেলে স্বাগত। এই আটাটাতে 5টা থেকে 6টা কি 7টা রুটি হবে। তা আটা মাখার পর রুটিগুলো করে নেব। তো বন্ধুরা দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা রুটি হয়েছে। 5টা রুটি হবে। আমি না আর রুটি বেলার সময় আটাতে হাত দিই না, হাত না দিয়েই এইভাবেই গোল করি। তোমরা যারা এরকমভাবে গোল করো তারা আমাকে কমেন্টে জানিও। তো দেখো, চাটু বসিয়ে দিয়েছি, চাটু গরম হতে হতে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। তোমাদের সব রুটি বেলাগুলো দেখাবো না, 1টা 2টো দেখিয়েই বাকিটা স্কিপ করে যাব। তো বন্ধুরা, কে কে রাতে রুটি খাও, কাকে কাকে রাতে রুটি করতে হয়, তারা আমাকে কমেন্টে জানিও। এছাড়া রুটি করা ছাড়াও আর কি কি কাজ আছে না আছে, কি সন্ধ্যাবেলায় কি কাজ থাকে না থাকে, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার গল্প করতে খুবই ভালো লাগে। তো দেখো, রুটি ছাকা হয়ে যাচ্ছে। ফার্স্টে আমি 3টে দিয়েছিলাম, তারপর আবার 2টো দিয়ে করে নিচ্ছি। তো এইভাবে রুটি করে এই হটপটটার ভেতরেই আমি রাখবো। হটপটটা না আমার বহুদিনের পুরনো, 19 বছরের পুরনো হটপট। তো এখনো ভালো আছে, ঠিকঠাক আছে। আমার রুটি করা হয়ে গেছে। আমি আটার পাত্রটাকে, যেটাতে আটা মেখেছি, সেটা ভিজিয়ে রাখছি, নাহলে আবার চিপকে যাবে। ভিজিয়ে রেখে আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেব, আর বাসন যে 2টো 1টা পড়েছে সেগুলোও আমি মেজে নেব। রুটি করলে গ্যাস ওভেনটা খুব নোংরা হয়, টাইলসগুলো পাথর সব নোংরা হয়, আটা উড়ে উড়ে যায় আর নোংরা হয়ে যায়। তো এখন আমি প্রথমে ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নেবো, তারপর আমি শুকনো ন্যাকড়া দিয়ে ওভেনটা মুছে নেবো। তাহলে ভেজা ভেজা জলের যে দাগ, সেই জলের দাগটা ওভেনের উপর থাকবে না। তাই ফার্স্টে আমি ভেজে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, তারপর আমি শুকনো ন্যাকড়া দিয়ে মুছবো। এখনো কাজ আছে, জিরের গুঁড়ো করতে হবে, তারপর ভাজা গুঁড়োর মশলা করব। ভাজা গুঁড়োর মশলাটা আমি চাটুতে জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নিই, তারপর ওটা অল্প উষ্ণ গরম থাকতে থাকতে আমি মিক্সিতে গুঁড়ো করে নিই। তোমরা যারা তোমার গুঁড়ো মশলা দিয়ে, মানে ভাজা গুঁড়ো মশলা দিয়ে মাংস রান্না করো, মটন কষা রান্না করো, তারা আমাকে কমেন্টে জানিও কেমন হয়। আমি কিন্তু করি। চিকেনের কিন্তু অনেক রকম আইটেম হয়, অনেক রকমের রেসিপি করা যায় চিকেন দিয়ে। কিন্তু মটন কষা আর মটনের ঝোল, খাসির মাংসের ঝোল, আলু দিয়ে ঝোল, আলু ছাড়া অল্প ঝোল, এরকমই হয়, এছাড়া আর কিছু হয় না। আমার তো জানা নেই, তোমরা জানলে আমাকে কমেন্টে জানিও। আর আজকের ভিডিও এ পর্যন্তই। টাটা।